দর্শক, নিত্যপণ্যের বাজারের আরো তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে আজকে বাজার দর কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের কি মতামত, কি তথ্য রয়েছে? ময়মনসিংহের সবজির বাজার কিছুটা চড়া রয়েছে, অর্থাৎ ঈদকে সামনে রেখে আমরা দেখেছি যে মশলার বাজারের দামও কিন্তু বেড়েছে। অর্থাৎ যারা ভোক্তা আছেন তারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করায় প্রতিনিয়ত সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু বেড়েই চলেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেচুয়া বাজারে রয়েছে। এই বাজারে কিন্তু আজকে সবজি অর্থাৎ বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, ঝিঙ্গে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা করে বেড়েছে। এছাড়াও পেঁয়াজের জাজ কিন্তু কোনোভাবেই কমছে না। ময়মনসিংহের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহেও কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছিল 60 টাকা কেজি দরে, অর্থাৎ কেজি প্রতি 20 টাকা কেজিতে কিন্তু পেঁয়াজের দাম বেড়েছে। এই যে একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সবজির দাম বাড়ছে, সেই বিষয়টি নিয়ে সাধারণ ভোক্তারা কিন্তু খুব প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় প্রতিনিয়তই কিন্তু এইসব পণ্যের দাম বেড়েই চলেছে এবং তারা বলছেন যে আসছে সামনে ঈদকে ঘিরে কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে, না হয় সাধারণ ক্রেতাদের কিন্তু না বিশ্বাস এবং এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং কাজে নিয়োজিত থাকেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রতিনিয়ত বাজার মনিটরিং এর মাধ্যমে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে তারা বাজার দর রাখার চেষ্টা করছেন। যদিও বাজারে কিন্তু মনিটরিং ব্যবস্থা খুব একটা আমরা দেখতে পাইনি। এই ছিল ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ইলিয়াস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ময়মনসিংহের নিত্যপণ্যের বাজার দরের ব্যাপারে সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।